সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ। আমাদের সেই প্রিয় নেতা কাজী জাফর আহমেদ। সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার আন্দোলনকে পুঁজি করে ফায়দা নিতে চায় একটি গোষ্ঠী। আমরা দেখেছি যখন একটা পরিবর্তন হয়, সেই পরিবর্তনগুলোর সুযোগ নিয়ে নেয় অন্যরা, এবং যত দেরি হয় গণতন্ত্রের প্রত্যাবর্তনের নির্বাচনের, তত সেই সুবিধা বেড়ে যায়। একাগারও তো তাদের বক্তব্য ছিল যে নির্বাচন ইলেকশন দেবে, কেয়ারটেকার গভর্নমেন্ট 2 বছর থাকলো, 2 বছর থেকে লাভ কি করলো? ফ্যাসিস্টের হাতে ক্ষমতা তুলে দিল, আওয়ামী লীগের হাতে ক্ষমতা তুলে দিল, যার ভোগান্তি আমাদেরকে পোহাতে হলো 15 বছর 16 বছর। তিনি বলেন, সুবিধা নিতে নির্বাচন যাতে না হয় সে ষড়যন্ত্র করা হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে তুলেছে। এমন এমন দাবি তুলছে যে আসলে বাংলাদেশের মানুষেরা পরিচিতই না। সংস্কার শব্দটার সঙ্গে আমাদের সাধারণ মানুষ পরিচিত না, একদম মানুষের মানুষ। তারপরে তো সেটা আমরা কিন্তু সংখ্যানুপাতিক ভোট, প্রতিনিধিত্ব, এটা বুঝতে হবে সময় লাগে, এটা বোঝানো কঠিন। সুবিধাবাদীদের কারণে দেশে হতাশার বাতাস বইছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি কোনোদিন রাজনীতিতে আপনার ডিপ্রেস ফিল করিনি, হতাশ হইনি। ইদানিং মাঝে মাঝে আমার কাছে আপনার হতাশার ছায়া ঘোরাঘুরি করে, যেদিকে তাকাই দেখি আর বেশিরভাগ মানুষই আপনার নষ্ট হয়ে গেছে। আজকে বাংলাদেশকে বাঁচানোর জন্য আমাদের সকলের এগিয়ে আসা দরকার। সবাইকে ধন্যবাদ। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ জিন্দাবাদ।